আসসালামু আলাইকুম। আজ এক শিক্ষণীয় কথা বলবো, বিশেষ করে আপুদের ব্যাপারে, নারীদের ব্যাপারে। আজকে ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করে দিবেন। রাজশাহীতে এমন একটি ঘটনা ঘটে গেছে, আপনারা ১-২ দিনের ভুলের কারণে আপনার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। তো রাজশাহী কমিউনিটি সেন্টারে যখন বর-কনের বিয়ে অলরেডি বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। এমন সময় ওই বরের বান্ধবী মানে প্রেমিকা স্ত্রীর দাবি করে একজন এসে হাজির। এমন সময় আসলে কিন্তু সে বিয়ে কিন্তু প সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে একজনের সাথে প্রেম করছে, একজনের সাথে ১ম এ কিন্তু বিয়ে করছে, আবার আরেকজনের সাথে এখন বিয়ে করতেছে। ২য় বিয়ে। আচ্ছা, সম্পূর্ণ আ ঘটনাটা হচ্ছে আ ওই ছেলে আর যে প্রেমিকা, বর আর প্রেমিকা একসঙ্গে রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করতেন, সহপাঠী ছিলেন। তখন তাদের প্রেমের সম্পর্ক হয় ২০২১ সালে। তো এক পর্যায়ে তারা বিয়েও করেন। বিয়ে কিন্তু করেছেন, এখানে বলছি না যে ভিডিওর ১ম এ যে আপুরা এই ভুলটি করবেন না। যে বিয়ে হয়েছে, মুখে বিয়ে হয়েছে বাসার মধ্যে। কাগজে কলমে কোনো বিয়ে হয় নাই। তেমনি কাগজে কলমে এটাই হচ্ছে আপনাদের ভুল। এখন সারা জীবনে কান্না। তো তারপর বিয়ে হয়েছে অনেক দিন, অনেক রাত তারা একসঙ্গে ছিলেন। এখানে সেখানে ডাকা। এক পর্যায়ে তাকে বিয়ের জন্য বলে, কিন্তু সেই আনুষ্ঠানিক কোনো বিয়ে করেনি। বাড়িতে চলে আসে বর। বাড়িতে এসে ছেলে অন্য একজন মেয়েকে বিয়ে করেন। এই খবর পেয়ে ওই মেয়ে ১ম এ কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করে। পরে দেখে যে কোনো কিছু হচ্ছে না, সরাসরি কমিউনিটি সেন্টারে চলে আসে। আসার পরে সেখানে হইচই সৃষ্টি হয়। হইচই সৃষ্টি হয়ে মেয়েকে দূর করে বের করে দেয়। বের করে দেওয়ার পরে মেয়ের বক্তব্যে মেয়ে বলে যে, "আমার সাথে তার সম্পর্ক ছিল। আমাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে সে এখন বিয়ে করছে।" তো এখানে আপুদেরকে বলবো যে, আপনে নিজে সচেতন না। এখন আসি যদি কান্নাকাটি করে কোনো লাভ হবে? আপনার কাগজে কলমে কোনো কিছুই নেই। এইজন্য মেয়েদেরকে প্রেম ভালোবাসা, ছেলে-মেয়ে উভয়কে বলবো, প্রেম ভালোবাসা করবা, তোমরা মধু খাইবা উড়ে তারপর আরেকজনকে বিয়ে করবা। এটা কিন্তু ঠিক নয়। আর যখন বিয়ে করবা আপুদের ব্যাপারে আপনারা খাতা কলম মানে সবকিছু কাগজপত্র নিয়ে রাখবেন। দেখে শুনে বুঝে এভাবে আপনার সবকিছু বিলিয়ে দিবেন, এটা ঠিক নয়। যাই হোক, আ এটা দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এটা রাজশাহী ঘটনা, দুঃখজনক ঘটনা।